চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে আলুর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে শিল্পে ব্যবহারযোগ্য আলুর বিভিন্ন জাতের বীজ উৎপন্ন। তারা বলছেন, আলুর রপ্তানি বাড়াতে হলে শিল্পে ব্যবহারযোগ্য আলু উৎপাদন বাড়াতে হবে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। রংপুরের ঈশ্বরপুর গ্রামের এই মাঠে যতদূর চোখ যায় চোখে পড়ে বিভিন্ন জাতের আলুর গাছ। এখানে উৎপাদন হচ্ছে আলুর বীজ, আর এখান থেকে উৎপাদিত আলু বীজ ছড়িয়ে পড়ছে সারা দেশে। তবে এই মাঠে যে আলুর বীজ উৎপাদন হচ্ছে তা ব্যবহার হবে আলুর প্রসেসিং শিল্পে। আমরা এখানে চিপস ভ্যারাইটি নিয়ে, প্রসেসিং ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি। এখানে আছে চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাইস। ওকে, বাংলাদেশে 2006 থেকে আমরা কাজ করতেছি। এখন আমরা নতুন ভ্যারাইটি নিয়ে আসছি, নরমান, কাইমান এবং একটা নাম্বার এইচজেডডি। জি, এগুলি সব চিপসের ভ্যারাইটি। আরেকটা আমার প্রসেসিং দ্যাট ফর ফ্রেঞ্চ ফ্রাই আছে অ্যালভাস্টন রোসেট। আমাদের দেশে রান্নার বাইরেও আলুর ব্যবহার বেড়েছে চিপস ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাহিদা। ব্যবসায়ীরা বলছেন, আলু নিয়ে বিশ্ববাজারে প্রবেশ করতে হলে আমাদের প্রসেসিং ভ্যারাইটির আলু উৎপাদন করতে হবে। সত্যি বলতে দিন দিন বাংলাদেশের আলুর বাজার বড় হচ্ছে, বিশেষ করে প্রসেসিং আলুর চাহিদা বাড়ছে। আলুর মূল্য সংযোজন নিশ্চিত করা গেলে শিল্প কারখানায় কর্মসংস্থান বাড়বে, কৃষক লাভবান হবে। আমরা এসব বিষয় মাথায় নিয়েছি। আমরা খুব আশাবাদী প্রসেসিং আলুর সম্ভাবনা আছে বাংলাদেশে। আবার আপনি যদি আলু রপ্তানি করতে চান তবে আপনাকে অবশ্যই প্রসেসিং আলুর উৎপাদনেই যেতে হবে। উৎপাদিত আলুর বাজার ও লাভ নিশ্চিত করতে পারলে নতুন নতুন জাতের আলুর চাষেও কৃষক উৎসাহী হবে। আমরা এটা কৃষকের মাধ্যমে কৃষকদের ছড়াই দিতেছি এবং তারা যাতে লস না খায় সেক্ষেত্রে আমরা চিপসের জন্য এই আলুগুলা তাদের কাছ থেকে আবার ক্রয় করতেছি। চাহিদার চেয়ে দেশে আলুর উৎপাদন বেশি হলেও এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজারে আমাদের দেশে উৎপাদিত আলু স্থান করে নিতে পারেনি। উন্নত জাতের আলুর উৎপাদন, ভ্যালু এডিশন, প্রক্রিয়াজাতকরণ এর মধ্য দিয়ে এখানে যে ট্রায়াল চলছে তার মাধ্যমে আমাদের দেশের এই আলু আশার আলু দেখাচ্ছে। রংপুরের ঈশ্বরপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।